প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। নির্বাচনের নিঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে এই 2 দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে আগামী 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করতে শুরু করেছে। আজ বিকেলে প্রায় 3টে নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে তাদের 294টি বিধানসভা আসনের প্রার্থী তালিকায় ঘোষণা করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত তালিকায় দেখা যায় সাগর বিধানসভা কেন্দ্র থেকে আবারও ভরসা রাখা হয়েছে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার ওপর। প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণার পর তিনি সাগর এলাকায় বিভিন্ন মন্দিরে পুজো দেন। পরে তিনি গঙ্গাসাগরে বিখ্যাত কপিলমুনি মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন। এই প্রসঙ্গে মন্ত্রী জানান, এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী 4 মে ফলাফল প্রকাশের পর আবারও 2 শতাধিক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল সরকার এবং পুনরায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস আবার আপনার উপর ভরসা রাখলো, কি বলবেন? আজকে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন, গঙ্গাসাগরবাসীকে কি বলবেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের যুব আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা পুনরায় 2026 এই বিধানসভা নির্বাচনে আমাকে পুনরায় প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য আমি আন্তরিকভাবে তাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তারা যে পুনরায় আমার প্রতি তারা যে আস্থা বা বিশ্বাস বা ভরসা রেখেছেন তার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। চেষ্টা করব বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের প্রার্থী ঘোষণার আগে যে কথাগুলো বলেছিলেন, যে আমাদের এসআইআরকে সামনে রেখে যেভাবে আজকের আমাদের উচ্চ পদস্থ আধিকারিক মুখ্য সচিব থেকে শুরু করে যাদের আজকে সব ট্রান্সফার করা হচ্ছে, যতই ওরা চেষ্টা করুক না কেন, এবং আপনারা জানেন যে লজিক্যালি ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে এখনও হিয়ারিং বাকি আছে, সেই ক্ষেত্রেও ওরা দেখা যাবে হয়তো 20% করবে, 60% ওদের 80% তারা হয়তো বাদ দেবে। যতই ওরা করুক না কেন, যতই ওরা হামলা করুক না কেন, কিন্তু আবার জিতবে বাংলা এবং বাংলার মুখ্যমন্ত্রী 2026 সালে আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবে এবং তার নেতৃত্বাধীন আমরা বলতে পারি যে 240-এর অধিক আমরা আসন পেয়ে আবার নতুন করে আমরা সরকারে আসব। জয় বাংলা, জয় বাংলা, জয়